সবাই, আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। বর্তমান সমাজে টাকা না থাকলে কেউই কিন্তু দাম দেয় না, সেটা নিজের আত্মীয় স্বজন হোক বা আপনজন হোক বা মা বাবা হোক। আজকে ছিল রবিবার, তাই তো আমার শাশুড়িমাও কিন্তু বাড়িতেই ছিল। দুদিন কুয়াশা কিন্তু ভীষণ পড়ছে, তার পাশাপাশি ঠান্ডাটাও কিন্তু সাংঘাতিক পরিমাণে পড়ছে। তো আজকে একটু লেট করেই ঘুম থেকে উঠেছিলাম, আর আজকে বাড়িতে অতিথিরা আসবে, তাই তো অতিথিদের জন্য কি রান্না বান্না করা হবে তারই কিন্তু চলছে সকাল থেকে কিন্তু আয়োজন। তো এখানে গাছ থেকে পুঁইশাকগুলো পাড়া হয়েছে, তো আমার শাশুড়ি মা পাশে বসে পুঁইশাকগুলো কেটে নিচ্ছে, আর এদিকে হচ্ছে আমি পুঁইশাকের বিটলেগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। বর্তমান যুগে যা টাকা আছে তার দাম বা মূল্যায়ন সকলেই করে, যার টাকা নেই তার মূল্যায়ন কিন্তু কেউই করে না। এক কথায় বলা চলে, তেলো মাথায় তেল কিন্তু সকলেই দিতে পারে, যার মাথায় তেল নেই তাকে তেল দেওয়ার মতো কিন্তু কেউই থাকে না, সেটা নিজের মা বাবা হোক বা নিজের আত্মীয় স্বজন হোক। বিশেষত বিয়ের পরে বুঝেছি টাকা মানুষের জীবনের কতটা প্রয়োজন। টাকা না থাকলে জীবনের সমস্ত সকাল্লাদ হাসি খুশি থেকে বঞ্চিত হতে হয়। টাকা না থাকলে আপন মানুষদের কাছ থেকে দুঃখ পেতে হয়। টাকা না থাকলে যেখানেই যাবে কেউ কিন্তু তোমাকে মূল্যায়ন করবে না। এক কথায় বলা চলে, টাকাই ধ্যান টাকাই জ্ঞান টাকাই হচ্ছে সর্বসুখ। তো এখানে আমার শাশুড়ি মার সঙ্গে সঙ্গে আমিও কিন্তু পুঁইশাকগুলো কেটে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। আর আজকে আমাদের বাড়িতে কিন্তু অনেক আত্মীয় স্বজন রয়েছে, আর বাড়ির আজকে সকলেই কিন্তু বাড়িতেই রয়েছে, তাই তো বাড়ি দেখো লোকজনে একেবারেই কিন্তু ভিড় করছে। কিন্তু গতকাল থেকে একেবারে পুরো বাড়িটাই ফাঁকা হয়ে যাবে। দুই বউকে আবার কিন্তু একা একাই সমস্ত কাজকর্মগুলোই কিন্তু করে নিতে হবে। দুই বউ মানে যে যার কাজে একেবারেই কিন্তু ব্যস্ত হয়ে পড়বো। তো এদিকে আমার শাশুড়ি মাও পুঁইশাকগুলো কেটে নিচ্ছে, তার পাশাপাশি আমিও কিন্তু পুঁইশাকগুলো কেটে নিচ্ছি। আর আজকে কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছিল, তার পাশাপাশি কুয়াশাও কিন্তু পড়েছিল সাংঘাতিক আকারে। তাই তো আজকে অত সকালে থালা বাসন ধোয়া পাশাপাশি উঠোন ঝাড় দেওয়া গোবর দেওয়া কোনো কিছুটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ প্রচণ্ড কুয়াশা ছিল, তার মধ্যে ক্যামেরা একেবারেই কিন্তু ঝাপসা লাগছিল। তাই তো ভিডিওটা একেবারে ভোরবেলা থেকে কন্টিনিউ কিন্তু আমি স্টার্ট করতে পারিনি। 8টা থেকেই কিন্তু আজকে আমি ক্যামেরাটা অন করেছিলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু কাজে চলে গেছে, ও কিন্তু 7:30 8টার মধ্যে কিন্তু কাজে চলে যায়। তো আজকে আমি টিফিনও কিন্তু দিতে পারিনি আর কি। তো এত ঠান্ডা পড়েছিল যে উনুনে এসে রান্না করব সেই শক্তিটুকুও আমার কিন্তু ছিল না। তো এদিকে হচ্ছে ভাতটাও আমি বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে, আর ভাতের ফ্যানের মাঠটাও কিন্তু ঝরিয়ে নিচ্ছি। ভাতটা রান্না করে তার পাশাপাশি সোজা চলে আসলাম দাদুদের বাড়ি। তো দাদুদের বাড়ি থেকে এখানে মুরগি নেব, তো এখানে মুরগিগুলো দেখছিলাম আর কি। আর এগুলো ছিল হচ্ছে অস্ট্রেলিয়া মুরগি। তো বাড়িরই যেহেতু মুরগি পালা হয়, আর এই মুরগিগুলো কিন্তু ভীষণ বড় হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো। তো এখান থেকে দুটো মুরগি নেওয়া হলো। তো এবার সোজা চলে যাব বাড়িতে। বাড়ি গিয়ে মুরগিটা বেশ ভালো করে কিন্তু আমি গরম জল দিয়ে একেবারেই কিন্তু ছালগুলো ছাড়িয়ে নিয়েছি, মানে লোমগুলো, আর এখন হচ্ছে সোজা কিন্তু কাটতে বসে পড়লাম। আত্মীয় স্বজনরা বাড়িতে আসলে পুরো বাড়িটাই কিন্তু ভর্তি হয়ে যায়, আর পুরো মনে হয় যে একটা মেলার হাট বসেছে বাড়িতে। কিন্তু তারা যখন চলে যায় পুরো বাড়িটাই কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। তো আজকেও যেহেতু আমাদের বাড়িতে আত্মীয়রা আসবে, তাই তো এখানে সকালবেলা থেকেই তোমাদেরকে তো প্রথমেই বললাম যে কাজবাজ শুরু করে দিয়েছি আর কি। তো ঘরেরও কাজবাজ সমস্ত কিছুটাই কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে, আর সকাল সকালই কিন্তু রান্না বান্না করে কিন্তু উঠে পড়বো, কারণ প্রচণ্ডই কিন্তু ঠান্ডা। মাংস কাটবো বলেই কিন্তু আমি চাদরটা কিন্তু খুলে নিয়েছি। আর এখন এই যে মুরগিটা কিন্তু কাটতে বসে পড়লাম আর কি। তো বিয়ের আগে কখনোই এরকম সমস্ত কাজ কিন্তু আমি করিনি। তো যাই হোক, বিয়ের পরে আস্তে আস্তে আমার ননদের কাছ থেকেই কিন্তু সমস্ত কিছুটাই কিন্তু শিখে নিয়েছি আর কি। তো সেগুলোই কিন্তু এখন কাজে দিচ্ছে। তো এই যে এখন মুরগিটা কিন্তু কেটে নিলাম, অনায়াসেই এই 2.5 কিলো মুরগিটা কেটে নিজেই কিন্তু পিস করে নিচ্ছি। যেহেতু একটা বাড়ির একটা মাত্র বউ, আর সংসারের সমস্ত দায়িত্বটাই যেহেতু একটা বাড়ির একটা যারা বউ তাদের উপরেই পড়ে, তাই তো তাদের সমস্ত কাজেই কিন্তু পারদর্শী হতে হয় আর কি। তো এই যে এখানে হচ্ছে গোটা একটা মুরগি নিজেই কিন্তু কেটে নিয়ে পিস পিস করতে বসে পড়লাম, আর অন্যদিকে হচ্ছে আমার শাশুড়ি মা পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছুটাই কিন্তু ছাড়িয়ে নিচ্ছে আর কি। শীতকালের বেলা তো দেখতে দেখতেই কিন্তু বেলা পার হয়ে যাবে, তাই তো যদি দুজনে হাতে হাতে যদি কাজকর্ম যদি করি তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। এদিকে মাংস কাটছিলাম, আর মায়েমা কিন্তু আমাকে এখানে কমলা লেবু কিন্তু খাইয়ে দিচ্ছিল। তো মায়েমার খাওয়ানো দেখে আমার কিন্তু একেবারে মা জেঠিমার কথা মনে পড়ে গেল, যে কোনো একটা জিনিস খাইলে দৌড়ে গিয়ে আমাকে কিন্তু গালের মধ্যে দিয়ে আসতো। তো মাকেও কিন্তু আমি ভীষণ রকমভাবে কিন্তু মিস করছি। আর বিশেষত আমার মা আমাদেরকে যতটা না যত্ন করে তার বেশি কিন্তু যত্ন করে আমার জেঠিমা। তো অনেক কিন্তু মিস করি, অনেক দিন হয়ে গেল তাদেরকে দেখি না। তো এদিকে হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু আত্মীয়রাও কিন্তু চলে এসেছে। আজকে এসেছিল আমার দিদা শাশুড়ি, তার পাশাপাশি কিন্তু আমার মামি শাশুড়ি।
এদিকে কিন্তু আত্মীয় স্বজনরাও কিন্তু চলে এসেছে বাড়িতে, আর দুই শাশুড়ি বৌমা কিন্তু সোজা চলে আসলাম উনুন ধারে রান্নাটা কিন্তু কমপ্লিট করার জন্য আর কি। আর এখানে হচ্ছে টক দইটা আমি দিয়ে দিচ্ছি, আর মাও কিন্তু মাংসটা রান্না করে নিচ্ছে। তো সমস্ত কিছুটাই কিন্তু আমি হাতের কাছে গুছিয়ে দিয়েছি, আর আমার শাশুড়িমাই কিন্তু রান্না করে নিচ্ছে। কেন জানি না আমার শাশুড়ি মায়ের হাতের মাংস রান্না খেতে আমার এত কেন বেশি ভালো লাগে। যেরকম ভাবে রান্না করে দিক না কেন আমি কিন্তু খেতে ভীষণ রকম ভাবেই কিন্তু ভালোবাসি। আর এদিকে আমাদের রান্না প্রায় কিন্তু শেষের দিকে, আর কিছুক্ষণ রান্না করলেই কিন্তু হয়ে যাবে। আর আগে থেকে কিন্তু সমস্ত রান্নাবান্না কিন্তু হয়ে গেছে, আর লাস্ট পজিশনে মাংসটা রান্না করলে কিন্তু কমপ্লিট। ওখানে কিন্তু আমার মামি কিন্তু বসে রয়েছে, তার কোলে কিন্তু মামামও কিন্তু রয়েছে। আমার মামা শ্বশুরদের বাড়ি আর আমাদের বাড়ি কিন্তু একেবারেই কাছাকাছি, নদীর এপার আর ওপার মনে করলেই কিন্তু চলে যাওয়া যায়। তো যাই হোক, কাজবাজের জন্যই কিন্তু সেরকম একটা কেউ কারোর বাড়িতে কিন্তু যেতে পারে না, মামিরাই কিন্তু আসে একটু মাঝে মধ্যে আমাদের বাড়িতে। আমরা কিন্তু সেরকমভাবে একটা যেতে পারি না। বললাম না যে একলা সংসারে যেহেতু একটা মাত্র বউ, তাই তো সংসারের সমস্ত কাজটাই কিন্তু নিজের হাতে কমপ্লিট করে নিতে হয়। তো এই কারণেই কিন্তু কোথাও সেরকমভাবে কিন্তু যেতে পারি না। এদিকে মা রান্না করছিল, তো এখানে মাংস হয়ে গেছে, তো আমি আর আমার দিদা শাশুড়ি সোজা কিন্তু নিয়ে চলে আসলাম ঘরে। তো ছোটবেলা থেকেই দিদার আদর কি সেটা কিন্তু কোনো রকম ভাবেই কিন্তু আমরা পাইনি, কারণ যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকেই দেখেছি যে আমার দিদা কিন্তু অন্ধ। তো যাই হোক, বিয়ের পরে সেই আদরটা কিন্তু পূরণ হয়েছে। তো এখানে দিদা শাশুড়ি তার পাশাপাশি আমি দুজনে মিলেই কিন্তু খেয়ে নিলাম। আর এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পালা। এদিকে হচ্ছে মাছের ঝাল রান্না করা হয়েছে, তার পাশাপাশি এখানে হচ্ছে পুঁই শাক আর মাংসের ঝাল দিয়ে কিন্তু রান্না করা হয়েছে। আর দিদিদেরকেও কিন্তু পুঁই শাক দেওয়া হয়ে গেছে, আর এই পুঁই শাকটা রান্না করা হয়েছে বিশেষত তোমাদের দাদাভাই আর আমার দিদা শাশুড়ির জন্য। তো এইবার হচ্ছে মাংস দেখাবো। তো দুই রকমের মাংস কিন্তু রান্না করা হয়েছে, যেহেতু আমার মামি যেহেতু এরকম অস্ট্রেলিয়া মুরগি খায় না, আর এটা হচ্ছে অস্ট্রেলিয়া মুরগির মাংস। তো এটা রান্না করা হয়েছে বাকি সবার জন্য, আর মামি যেহেতু অস্ট্রেলিয়া খায় না, তো মামির জন্য রান্না করা হয়েছে এই পোলট্রির মাংস আর কি। তো এবার সকলকেই কিন্তু খেতে দিয়ে নিলাম। বাড়িতে আত্মীয় স্বজন কম, কিন্তু রান্নার আয়োজনটা কিন্তু অনেকটাই বেশি। তো এখানে সকলে মিলেই কিন্তু খেতে বসে পড়েছে। তো সকলকে দিয়ে তারপরে কিন্তু আমিও খেতে বসে পড়বো, কারণ আমারও কিন্তু ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে। এদিকে তোমাদের দাদাভাই কিন্তু চলে এসেছিলো দোকান থেকে। তো সকলে মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করার মজাটাই কিন্তু আলাদা। মাঝে সাঝে একটু আত্মীয় স্বজন আসলেও কিন্তু মন মেজাজ সমস্ত কিছুটাই কিন্তু ভালো লাগে, কিন্তু চলে গেলে বাড়িটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। তারা কিন্তু খাওয়া দাওয়া করার পরপরই কিন্তু চলে যাবে। আর আমার দিদা যখনই আসুক না কেন কখনোই কিন্তু নাতবর বাড়িতে খালি হাতে কিন্তু আসে না, কোনো রকম কিন্তু জিনিসপত্র সে নিয়েই আসবে। আর এখানে কাচাকুচি করে জিনিসপত্র মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, দুদিন ধরে শুকাচ্ছে আর কি, এখনও কিন্তু সেরকম একটা শুকায়নি। আর এদিকে হচ্ছে আমার শ্বশুরমশাই আর আমার শাশুড়িমাও কিন্তু যাচ্ছিল একটু বোনকে দেখতে। আর এদিকে হচ্ছে আমার দিদা শাশুড়ি আর মামি শাশুড়িরাও কিন্তু বাড়ি চলে যাচ্ছে। তো এখন বাড়িটা কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে। তো বাড়িটা একটু হইচই ছিল, একটু আনন্দে কিন্তু ভরপুর ছিল, কিন্তু আস্তে আস্তে সকলেই কিন্তু চলে গেল। তো পুরো বাড়িটাই ফাঁকা হয়ে গেল। তো আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই